ছোটশালকর গ্রামের মধ্যে ইটালি প্রবাসীর চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ি। আজকে বাড়িটার তথ্যফত্য এবং বিস্তারিত সম্পূর্ণ দেখাবো। আর আমাদের সামনে আছে যে ইটালি প্রবাসী আবু জাহের ভাই। জাহের ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো নেই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আছি ভালো। কিন্তু প্রথম প্রশ্ন রইলো, আপনি একবারে আমরা যে রাস্তাটা আইছি একবারে গ্রামের মাঝখানে, তো গ্রামের মাঝখানে এত সুন্দর একটা বাড়ি করা বা এত টাকা ইনভেস্ট করার এটার মানেটা কি একটু মানে আমার ছোট সকাল থেকে একটা স্বপ্ন ছিল যে গ্রামের বাড়িতে একটা ছোটখাটো বাড়ি করব। আমার একটা স্বপ্ন ছিল, যাও আল্লাহ আমার তাফিক দিয়েছে। আমি আমার স্বপ্নটা, আপনি শহরে যাই করেন না কেন, গ্রামের একটা ঠিকানা থাকে অবশ্যই। গ্রামের ঠিকানার জন্য আমার বাপ দাদার বিটা, আমি অবশ্য বাইরে হয়তো ইতালিতে সেটেল হবো অথবা বাইরে ঢাকাতে সেটেল হওয়ার চিন্তা ভাবনা, কিন্তু গ্রামের বাড়ি যে এটা গ্রামের বাড়ি আমার স্মৃতিটা রাখিয়া যাওয়া আর কি। একটা স্মৃতি, গ্রামের বাড়িতে বাপ দাদা এনে বিচরণ করছে, এনে থাকছে, এনে বসবাস করছে। এই সুবাদে আমার একটা গ্রামের বাড়ি করা। আর প্রত্যেকটা প্রবাসীর একটা স্বপ্ন থাকে যে গ্রামের বাড়িতে একটা বাড়ি করা, যে কোনো তো ওই সুবাদে ওই স্বপ্নটা লালন করে আজকে মাশাআল্লাহ এই বাড়িটা তুলছে, খুব সুন্দর লাগতেছে। তো বাড়িটা টোটাল কত স্কোয়ার ফিট? এটা বাড়িটা স্কোয়ার ফিট আছে মনে হয় ছাদে প্রায় 2600 স্কোয়ার ফিট। 2600 স্কোয়ার ফিট। আর এটার ভিতরে টোটাল রুম আছে কয়টা? টোটাল রুম আছে 7টা রুম আছে। তো এটা কতদিন লাগছে করতে কাজটা? এটা করতে প্রায় 1 বছর উপরে গেছে। তো এইলাতে একবার খরচ কত হইছে? আমার সম্ভবত, আমি টোটাল হিসাবটা তো রাখি নাই, সম্ভবত 90 লাখ। আর 10 লাখ টাকার কাজ রয়ে গেছে। আরো 10 লাখ টাকার কাজ রয়েছে। 90 লাখ টাকা আপাতত গেছে। তো আমরা জাহের ভাইয়ের লগে বাড়ির ভিতরে যাবো এবং বাড়ির ভিতরটা সম্পূর্ণ দেখাবো। চলেন যাই বাড়ির ভিতরে। তো ভাই কিন্তু এক সাইডে আপনার বারিন্দা দিচ্ছেন, বেলকুনি যেটা, এই সাইডে দিচ্ছেন না? না, এই সাইডে দেই নাই, এই সাইডে দেই নাই, এই সাইডে একটু ডিজাইনটার জন্য, বুঝছেন? এইলো ডিজাইনের জন্য, কফি হাউসের ডিজাইনটার জন্য। ও একটা কফি হাউসের ডিজাইন দিছে, দেখাও একটু কফি হাউসের ডিজাইন। আচ্ছা, এই আইডিয়াটা হলো কইতে যে কফি হাউসের একটা ডিজাইন দিবেন না? আমরা ইতালিতে কফি হাউস আছে। না, আমি এই জিনিসটা করছি ভাই। মানে আমি আমার যে ইঞ্জিনিয়ার যে ড্রয়িং দিছিল, দিছিল 3D যে ইয়াটা দিছিল, আমি ওইগুলা রাখি নাই। আচ্ছা, আমি আমার যুক্তিতে সবগুলার আমি করছি। তো এই রুমটার ভিতরে গেলে আরো সুন্দর লাগবে। আমরা কিন্তু এই রুমের ভিতরে যাবো, দেখামো। তো বাইরে এই সাইডে একটা টেরেস দিছে, টেরেসটার পরে ওই সাইডে এক সাইডে বারিন্দা দিছে। তো মোটামুটি বাড়ির সামনটা কিন্তু বাইরে পুরা টাইলস করে লাইছেন। এনে রঙের কোনো কারবার নাই? না, রং রাখছি না, রঙের কারবার নাই, সম্পূর্ণ টাইলস দিয়ে লাইছে ভাই। তো টাইলসের যে পছন্দটা, এটা কারা করছে? এটা পছন্দটা অ্যাকচুয়ালি আমি তো আর বাড়িতে ছিলাম না, আমার বড় ভাই ছিল। আচ্ছা, তারপর আমার বড় ভাই বাইরা ভাই ছিল, তারা মিলে পছন্দ করছে টাইলসটি। এই ফ্লোরের টাইলস দা আছে। অবশ্য এইগুলো আমি আবার ভিডিও কলে, আপনি আবার দেখছেন, ভিডিও কলে দেখে আমি সিলেক্ট। তারপরে বাইরের যে এই যে এনে টাইলসটাতে বাই করছেন, এটা তো হেভি লাগতেছে। হ্যাঁ ভাই, খুব সুন্দর। যে মানে এন্ট্রি, মানে মেন গেট দিয়ে ঢোকার যে সামনের টাইলস গুলা দিছে, এটা খুব সুন্দর লাগতেছে। আর আমরা ভিতরে জায়গায় ভিতরে বাই দেখাইতেছি। এ হচ্ছে ভিতরের পরিবেশটা। এটা হচ্ছে কি ভাই, ড্রয়িং ডাইনিং স্পেস? না, শুধু ড্রয়িং। শুধু ড্রয়িং। খাবারের রুমটা কই করছেন? না, এটা সরি, এটা ডাইনিং। এটা ডাইনিং, আর ড্রয়িং রাখছে। ও, এই পাশে হলো ড্রয়িং, ওটা হলো ডাইনিং, এটা হলো ড্রয়িং রাখছে। তো আমি তো গুছাইতে পারি নাই ভাই, আছে বাড়ি কাজটা বাইরে তো একটু গুছানো বাকি রইছে, এই কারণে। আর ভাই এনে যদি আয়, এই যে বেসিংটা তো খুব আনকমন লাগতেছে। বেসিংটা কত কিনছেন এটা? এটা বেসিংটা ছিল 28,500 না 29,000? 28,000 প্রায় 29,000 এরকম। কুমিল্লা থেকে আনছিল। কুমিল্লা থেকে আনছে। মাশাআল্লাহ, এনে ডোয়ার সিস্টেম আছে, আমরা দেখতেছি। এই দিক দিয়েও আছে। আরে করছে কি তা, এনে মালমাত্রা রাখা যাবো। এ হচ্ছে এরপরে, তারপরে এই যে সাজুগুজুর কিছু রাখা যাবে, এটা সব কিছু করতে হবে। পরিবেশ করছে। এটা অবশ্য ভাই রাখছিলাম নামাজের রুমের জন্য। নামাজের রুম? এটা নামাজ চৌকিটা ভালো রাখবো। ও আচ্ছা, মূলত ভাই এটা নামাজের লাগে মূলত করছে, একটু টিয়া ভালো রাখছে। এটা নামাজের রুম মূলত। এটা নামাজ সুন্দর পরিবেশ করছে। উপরে একটা ফ্যান লাগায় রাখছে। আর এগুলো নামাজের স্থান, যেটা নামাজের রুম। এই জিনিসটা খুব ভালো লাগতেছে ভাই, একটা নামাজের রুম। এটা বেডরুম হলো, মানে এই যে নিচতলা হলো দুইটা বেডরুম, এই পাশে একটা, এই পাশে একটা। আর এটা হলো কিচেন দিছে। এটা কিচেন। আর এটা হলো বাথরুম পাশের। এটা বাথরুম। এটা বাথরুম, এটা কমন বাথরুম। তো আমরা এখন দোতলায় যাবো, চলেন।
তো আমরা যাইতেছি দোতলায়, দোতলার পরিবেশটা দেখাই, দোতলার মাঝে ভাই কি করছে তো এগুলো একটু দেখাইতেছি। চলেন। তো ভাই যে রেলিংটা দিছেন, রেলিংটা কার পছন্দ দিছেন? খুব সুন্দরভাবে রেলিংটা আসলে আমি এটা ইউটিউবে ভিডিও থেকে দেখে আসলে। আচ্ছা, ইউটিউবে ভিডিও থেকে এই রেলিংটা দেখছেন। তারপরে এনে একটা খোলামেলা জায়গা রাখছে, খুব সুন্দর, মানে এখান থেকে প্রত্যেকটা রুমে যেতে যাইতে পারে। হ্যাঁ, রুমে যাইতে পারে। এনে বেডরুম দিচ্ছেন কটা? একটা, দুইটা, তিনটা, চারটা বেডরুম। এর মাঝে বাইরে একটা কফি শপের মতো যে রুম করছে, এটা দেখা একটু কি সুন্দর, কি ডিজাইন দিছে এনে, দেখছেন নি? টাক দিয়া এনে পুরোটা জানলা দিয়ে লেছেন ভাই। এই ডিজাইনটা অনলাইন করতে এই পাশে এটাও ভাই আমি ইউটিউব থেকে ইউটিউব থেকে এটা সম্ভবত ইন্ডিয়ান একটা বাড়ি ছিল, হ্যাঁ এরকম ডিজাইনটা দেখছি আমি। তো তারপরে ডিজাইন করে তারা এরকম ডিজাইন করে রেখেছে। এটি টোটাল গ্লাস লাগানো আছে। কাজটা খুব আনকমন আমরা দেশের মধ্যে খুব দেখতেছি। তারপরে আমাদের একটা টেরেস্টাই আইন। তো ভাই, তো এই যে এটা কি খোলা থাকবো না এনে কোনো কাজ না, খোলা থাকবো। এটা খোলা থাকবো। আর এই নিচটা খালি এসএসআর কাজ করে, কাজ করে। এই পাশে এসএস, এই পাশে এসএস, আর এই পাশটি টোটালি খোলা থাকবো নাকি? এই খোলা মেলার মাঝে একটু বিকাল বেলা অবসর সময় বসবো, মানে আপনি এসএস দেন মনে হয় যে একটু জেলখানা লাগবে না, না খোলার দরকার আছে। খোলা মেলা পরিবেশ। আর এনে তো দরজা দিয়ে লিছেন। হ্যাঁ, এই যে এখানে একটা দরজা দিয়ে রাখছে। তো আমরা এনে একটু জায়গায় ছাদের মাঝে ছাদরা দেখাইলি ভাই, ছাদের যে এটা কি ফাউন্ডেশন আপনার দোতলা? না, চারতলা ফাউন্ডেশন। চারতলা ফাউন্ডেশন, দোতলা একবারে কমপ্লিট করে লিছেন, এই তো? ওদের ভবিষ্যৎ আমার তো মনে হয় এটা এইভাবে পড়ে থাকবো, এইভাবেই থাকবো নাকি গ্রামে? এ হচ্ছে এই যে ছাদের যে ভাই, এই রেলিংটা খুব সুন্দর লাগতেছে, গ্যাপ গ্যাপ দিছেন। হ্যাঁ, গ্যাপের গ্যাপের ডিজাইনটা করতে আইলো আইডিয়াটা ভাই। এইটাও ভাই আমি ইউটিউব থেকে দিছে, ইউটিউব থেকে দেখছিলাম। যদি আপনি পুরাটি লেবে দিয়া লাইতেন, বরট করে লাইতেন, তো জিনিসটা এত ফুটলো নইলে বা সুন্দর লাগলো নইলে। আপনার ঘরটা যেমনি ফুটছে, তো কাজটা করছে খুব সুন্দর, যে এখানে গ্যাপ গ্যাপ দিছে। মূলত ছাদে উঠলে এই যে ফাঁকগুলা রাখছে না, ফাঁকেটা দেখেছে বাতাসে বুনিছে, সে আরো বইলে টইলে খুব ভালো লাগবো। তারপরে ডিজাইনটা ওভারঅল খুব সুন্দর লাগতেছে, পাশের যে পরিবেশটাও। আর এখান থেকে যে উপরের যে ভিউটা, সুডিশালগড় গ্রামের যে ভিউটা আমরা দেখতেছি, এদিক খালি গাছ আর গাছ নাকি, গাছপালা খালি দেখতেছি এদিকটা। ওভারঅল পরিবেশ খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আর কাজও হেভি। তারপর এটার মধ্যে আমি চারা দিছি ভাই। এটার মধ্যে চারা দিছেন? চারা দিছেন কুমিল্লার থেকে, ঢাকা থেকে অর্ডার করে আমি টাইলস। আচ্ছা, এই চারা মেরে দিছেন একটা, নেই রুফ টাইলস, রূপ টেন দিয়ে দিছে এই পাশে একটা, খুব সুন্দর হয়েছে কাজটা।